পুলিশ মার খাবে, বাংলায় বিরোধীরা আক্রান্ত হবে, বোম পড়বে, কেউ কারোর স্বামীকে হারাবে, কেউ কারোর সন্তানকে হারাবে। এটা একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বাংলার অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ। আমার মনে হয় পাকিস্তানে যেসব হিন্দুরা বসবাস করে তাদের তবু একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যেটা বাংলার হিন্দুদের নেই। বা তৃণমূলটা যারা করে তার বাইরে, তৃণমূলের বাইরে যারা কোনো সংগঠন করে তাদের সেটা নেই। মিনি পাকিস্তান কেন বলছেন? পাকিস্তানের চেয়েও যদি কিছু খারাপ থাকে তার সেটা হচ্ছে বর্তমান বাংলার অবস্থা। 26/11 বোম্বে ব্লাস্ট যে কাণ্ড আমরা দেখেছি, সেই কাণ্ডের জঙ্গিরা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছিলেন। কতটা সাহস বলুন তো, কি করে সাহস পাচ্ছে? সাহস পাচ্ছে নিশ্চয়ই কোনো সূত্রতা আছে, না হলে হঠাৎ কেউ কারো বাড়ি যাবে না, দেখাও করতে যাবে না। আপনারা 2007 থেকে 11 পর্যন্ত তো যদি দেখেন, এই সরকার ক্ষমতায় আসার আগে, তখন চারিদিকে প্রচুর সাধারণ মানুষ, শিক্ষক, পুলিশ, রাজনৈতিক নেতা, এদেরকে বাংলায় মাওবাদীরা খুন করে চলেছে। এবং রাজ্য সরকার তখন যখন বলছে যে মাওবাদী আক্রমণ হচ্ছে, মাওবাদীরা মার্ডার করছে, তখন মাওবাদীদের নেতা ছত্রধর মাহাতো তার বাইকে চড়ে বর্তমান মুখ্যমন্ত্রী ঘুরে বেরিয়েছেন। সেই ছবি বহু জায়গায় প্রকাশিত। এবং উনি বলছেন মাওবাদী বলে কিছু নেই। অতএব উনার প্রয়োজনে উনি কাকে কখন কোথায় কাজে লাগিয়েছে, বোম্বে বিস্ফোরণে লাগিয়েছে না তাকে নিয়ে এসছে অন্য কোনো বিস্ফোরণে কাজে লাগাবে, তো কেউ জানে না উনার মনের ভেতরে কী আছে। তবে সমাজ বিরোধীদের সঙ্গে যে এই পার্টির এবং ওনাদের একটা যোগাযোগ আছে, এটা তো সবাই জানে। তৃণমূল পার্টিটা মানেই হচ্ছে সমাজ বিরোধীর একটা পার্টি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তার ভেতরে কিছু ভদ্রলোক থেকে গেছে, তাদের কোনো উপায় নেই কিছু করার, কিছু বলার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নাকি ফোন করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখা করতে চাই। এমনটাই লালবাজার থেকে গতকালকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে। কি বলবেন এই বিষয়ে? একটাই তো কথা বললাম যে কার কী উদ্দেশ্য নিয়ে কার সঙ্গে কী যোগাযোগ, এটা হাই লেভেলের এদের কানেকশান, কে কোথায় কী করছে। একটা রাজ্য সরকার চালাচ্ছে একজন বর্তমানে দলীয় চিফ উনি এবং সাংসদ, ওনার সঙ্গে সন্ত্রাসবাদীরা যোগাযোগ করতে চাইছে। কী উদ্দেশ্য এখন এ তো মানে ভয়ঙ্কর ব্যাপার। এক কথায় যদি বলা যায়, ভারতবর্ষ এবং বাংলার মানুষের জন্য এটা একটা ভয়ঙ্কর জিনিস। মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্য নিরাপদ রাজ্য, কিন্তু সত্যিই কি নিরাপদ? একেবারেই নয়। সেটা তো কয়েকদিন আগেই দেখা গেছে কতখানি নিরাপদ। দীঘা থেকে ধরা পড়েছে, সে তো এসে প্রথম কলকাতাতেই ছিল। কলকাতা এমন একটা জায়গা উনি বানিয়েছেন, সমাজ বিরোধীর একটা আখড়া বানিয়েছেন। এর আগে খাগড়া করে দেখা গেছে একাধিক অঘটন ঘটিয়েছে, একাধিক ঘটনা আছে। তার বাইরে যদি উনি এখন গাজুরি করে বলেন যে বাংলাই একমাত্র নিরাপদ রাজ্য ভারতবর্ষের ভেতরে, উনি বলতে পারেন যা খুশি উনি বলেন, উনার কথা উনি যা বলবেন সেটা তো সঠিক, তা তো বলা যাবে না। জঙ্গিদের মূল আস্তানা তো এখন বাংলা হয়ে দাঁড়িয়েছে, যেমনটা দেখলাম। হ্যাঁ, একদম ঠিক। জঙ্গিদের, আমি তো আবারও বলছি, জঙ্গিদের এখানে একটা আশ্রয়স্থল হয়েছে। তার কারণ জানে যে এই সরকারটা দুর্বৃত্তকারীদের সরকার। সেখানে আপনি দেখবেন ইন্দিরাবাসের টাকা থেকে শুরু করে, রাস্তার টাকা থেকে শুরু করে, বাচ্চাদের চালের টাকা, মিড ডে মিলের টাকা থেকে শুরু করে সব কিছু এরা চুরি করে খায়। চাকরি থেকে শুরু করে সবটাই চুরি করে খায়। এত বড় সমাজ বিরোধীদের পার্টি বা সরকার কোথাও আছে বলে আমার জানা। আচ্ছা, ফিরহাদ হাকিম কিছুদিন আগে একটা কথা বলেছিল না যে বাংলার 50% মানুষকে উর্দু ভাষায় কথা বলতে হবে, এবং কয়েক মাস আগে বা কয়েকটা সময় আগে আমরা শুনেছিলাম যে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান, ফিরহাদ হাকিমের গলায়। তো এটা কি সত্যি মিনি পাকিস্তান হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, এখন তো উনি যা বলেছেন, উনিও তো একটা পদে আছেন, উনি মন্ত্রী, উনি যেটা বলেছেন ওনার কথা তো দাম এখন তো সেটা সত্যি দেখা যাচ্ছে। উনি যেটা বলেছেন মিনি পাকিস্তান, এটা তো বাংলা তো এখন মিনি পাকিস্তান। আমি আপনাকে একটা কথা আবারও বলছি, দৃঢ় কণ্ঠে বলছি, বাংলার অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ। আমার মনে হয় পাকিস্তানে যেসব হিন্দুরা বসবাস করে তাদের তবু একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যেটা বাংলার হিন্দুদের নেই। বা তৃণমূলটা যারা করে তার বাইরে, তৃণমূলের বাইরে যারা কোনো সংগঠন করে তাদের সেটা নেই। মিনি পাকিস্তান কেন বলছেন? পাকিস্তানের চেয়েও যদি কিছু খারাপ থাকে তার সেটা হচ্ছে বর্তমান বাংলার অবস্থা। তাহলে কি ফিরহাদ হাকিম ভুল বলেছিল? হ্যাঁ, উনি একটু কম বলেছেন, উনি মিনি বলেছেন। আমি বলছি ফুল পাকিস্তানের চেয়েও খারাপ। আমার মনে হয় এখনও পাকিস্তানে যে কিছু মন্দির আছে সেখানে বোধহয় আক্রমণ হয় না, যেটা আজকের একটা মামলা চলাকালীন মহামান্য প্রধান বিচারপতি বলেছেন, একটা উষ্মা প্রকাশ করেই বলেছেন, কথোপকথন প্রসঙ্গে বলেছেন মামলা চলাকালীন, যে বাংলায় একটা উৎসব যেখানে 6 থেকে 8 ঘন্টার অনুষ্ঠান, সেটা যদি শান্তিপূর্ণভাবে না করতে পারে প্রশাসন, করাতে পারে, তাহলে বাংলায় যে ভোট হচ্ছে, ভোটের যে উৎসব, ভোট হয়ে যাওয়ার পরে যে উৎসব মিছিল বেরোচ্ছে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিডিয়াতে, তাহলে সেই উৎসবে আকার কী রূপ ধারণ করতে পারে
এটা ওনার আশঙ্কা প্রকাশ করেছেন উনি। গণতন্ত্রকে সুরক্ষিত নয় তাহলে আপনার কথা? একেবারেই নয়। আপনাকে এর আগের দিনও বলেছি, আবারও বলছি, ভারতবর্ষের অন্যান্য স্টেটেও ভোট হচ্ছে একই সঙ্গে, লোকসভার ভোট। অন্য যে রাজ্যগুলোতে ভোট হচ্ছে সেখানকার দেখুন কত আহত হয়েছে, কত অঘটন ঘটেছে, কত বোম্বিং হয়েছে, গুলিগোলা কত চলেছে। আর বাংলার ক্ষেত্রে সেটা পুলিশ মার খাবে, বাংলায় বিরোধীরা আক্রান্ত হবে, বোম পড়বে, কেউ কারোর স্বামীকে হারাবে, কেউ কারোর সন্তানকে হারাবে। এটা একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এটা তো কাম্য না। এটা একটা স্বাধীনতার এত বছর পরে বর্তমানে সারা পৃথিবী এত দূর এগিয়ে গেছে, ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে কেউ প্রাণ হারাবে, এটা ভাবা যায় গণতন্ত্র রক্ষার জন্য? তিনি গণতন্ত্র রক্ষা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো সাদা শাড়ি পরেন, সাদা শাড়ি তো শান্তির প্রতীক। আপনি যদি এখন একটা সিনেমা দেখেছিলাম ছোটোবেলায়, গায়ে নামাবলী ছিল, ওপরে হরে কৃষ্ণ হরে রাম, আর ভেতরটা পুরো চোথায় ভর্তি। সাদা শাড়ি পরলেই তো আর মনটা সাদা হয়ে যায় না, আগে মনটাকে সাদা করতে হবে। শুনুন, শুধু রাজা হলে হবে না, রাজার মতো মানসিকতা দরকার। রাজধর্ম পালন করতে গেলে সেই মানসিকতা দরকার যে আমি সবার রাজা। আগে ওনাকে সেটা হতে বলুন। উনি তো একটা দলীয় লিডার হয়ে আছেন। সর্বভারতীয়। হ্যাঁ, সেটাই দল। সেটাও যেটা বলছেন সেটা দল। উনি সবার নেতা বা নেত্রী এখনও হতে পারেননি। তাহলে কেউ রেপ হলে তার মূল্য নির্ধারণ করতেন না। কেউ রেপ হয়ে মারার হওয়ার পরে সে প্রেম করে মারা গেছে, এইসব উল্টোপাল্টা বলতেন না। প্রেগনেন্ট ছিলেন, এইসব ভুলভাল কথাবার্তা বলতেন না। এগুলো ওনার কালচার, উনি বলে থাকেন, এই বলেই চালিয়ে যাচ্ছেন, চলেও যাচ্ছে।